হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন বহু আগে। আব্দুল্লাহর একটি শোক আছে মনের ভিতরে আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিব আমিনাকে ডেকে ডেকে বলছেন, আমিনা তোমাকে আমি যেতে দেব, বাধা দিতে চাই না, যেতে দেব, কোনো অসুবিধা নাই মা। মনে করতেছো যে আমি তোমাকে যেতে দেব না। মা আমার আমিনা, তুমি যাওয়ার কথা বলেছো আর আমি আমার বেটা আব্দুল্লাহর কথা ভাবতেছি। কারণ এই যুগে এই জগতে আমার বংশের ভিতরে সব থেকে ভালো ছিল আব্দে মান্নাফ। সে যখন চলে গেছে তেজারাতে ফিরে আসেনি। তারপরে গিয়েছে আপনার বনি হাশিম, সেও ফিরে আসেনি। তারপরে গিয়েছে আমার বেটা আব্দুল্লাহ, সেও ফিরে আসেনি। এই মা আমিনা, আমার বেটা চলে যাওয়ার পরে আমার কাছে সব থেকে প্রিয় হলে তুমি আমার কাছে বড় আদরের। ও মা আমিনা, তুমি যাওয়ার কথা বলেছো আর আমার মনের ভিতরে ভেসে উঠেছে জীবনে আর যদি দেখা না হয়। আব্বু, আপনার যদি বাধা হয় আমি যাব না। শ্বশুরের প্রতি কত মায়া, বৌমা। শ্বশুর আব্বা বলছেন আমি তো বাধা দিচ্ছি না, যেতে যাও। গোছগাছ করে নিলেন, দাসী উম্মে আয়মানকে সাথে করে নিয়েছেন। দুজন দুটো ঘোড়ার উপরে চেপেছেন, যাবে। আম্মা আমিনাকে যখন দেখেছেন শিশু মুস্তাফাকে সামনে করে নিয়ে বসেছে আর একটা লাঠি ঠেকা দিয়ে আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছে। মা তুমি যাবা, জলদি করে আসবে মা, তোমার জন্য কিন্তু আমার অনেক কষ্ট হবে, জলদি করে আসবে মা। মানে তুমি না আসা পর্যন্ত কিন্তু আমার খাওয়াও ভালো লাগে না, ঘুমও আসে না। বৌমা কেমন ছিল আমাদের ঘরের বৌমা? আমাদের বৌমারা তো খুব শ্বশুর শাশুড়িকে ভালোবাসেন। আব্বা আমার হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তখন ওখান থেকে রওনা দিবেন বলে আব্বার কাছে সালাম করে যেই উঠেছেন আর সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব মাথা ঘুরে পড়ে গেছে। নেমে এসেছেন, শ্বশুর আব্বাকে মাথাটাকে জাঙের উপরে নিয়েছেন। আব্বুজি অনেক চেষ্টার পরে হুঁশ ফিরেছে, আমি যাব না, আপনার এই অসহায় এই হালাত আর আমি যাব সম্ভব নয়। না মা, আমার দাদু কান্না করে, আমার নাতি কান্না করে, যাও মা তুমি নিয়ে যাও। আব্বাজি আমার সোনা মানিকেরা লাঠি ঠেকা দিয়ে দাঁড়িয়ে আছে। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়াশরিব দেশে যাচ্ছেন আমার নবী পাককে নিয়ে। তখন বয়স সামথিং 6 বছর। কয় বছর? 6। এই 6 বছর বয়সে যখন রওনা দিয়েছে আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন আপনারাই বলুন, কেউ বলতেছেন জিয়ারত করা হলো জায়েজ না, জিয়ারত করা যাবে না। আপনি বলুন, নবী আমার 40 বছরে নবী হননি, দুনিয়ার শুরু থেকে তিনি নবী। 6 বছর বয়সে প্রথম জিয়ারত করতে যাচ্ছেন আব্বার কবর, মাজার মোবারকা। মা সঙ্গে, দাসী উম্মে আয়মান সঙ্গে যাচ্ছেন জিয়ারতের নিয়তে। বোঝা গেল মাজার জিয়ারত করার উদ্দেশ্যে ভ্রমণ করা বেদাত বা নতুন কোন প্রথা নয়, এটি আমার নবী পাকের সুন্নাহ। কথা বোঝা যায়? আব্বাজি আমার সোনা মানিক, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে চলছেন আম্মা আমিনার কোলে। আব্বাজি আমার ইয়াশরিব দেশের মানুষ জীবনে মুস্তাফাকে চোখে দেখেননি, নাম শুনেছেন কিন্তু জীবনে চোখে দেখেননি। এমন সময়তে সব লাইনে লাইনে দাঁড়িয়ে আছে আমিনা আসবে। এমন সময়তে দেখা যায় সন্ধ্যার একটু আগে পাহাড়ি এলাকা থেকে যেন চন্দ্র উদিত হয়ে গেছে। বাবাজি আমার সবাই বলতেছে ওই তো মনে হচ্ছে আমিনা আসতেছে, ওই যার কোলে বসে আছে এটাই বুঝি শিশু মুস্তাফা। আব্বাজি আমার মদিনা মুনাওয়ারায় নবী আমার যখন পৌঁছালেন ইয়াশরিব দেশে, ওই ইয়াশরিব দেশের মানুষ আমার নবী পাককে কোলে করে নিয়েছেন এমন ভাবে আমার নবী পাকের কদম মোবারকা ইয়াশরিবের মাটিতে পড়তে দেয় না। জোরে বলুন, পৌঁছালেন মদিনায়।
তখন তো মদিনা নাম হয়নি, ইয়াসরিব দেশ, পরে হবে মদিনা। আব্বাজি আমার এমন সময়তে আব্বার বাড়িতে গেলেন, সাক্ষাৎ হলো, থাকলেন ইয়াসরিব দেশে। এমন সময়তে দাসী উম্মে আইমান বলেন, আমার বোন আমেনা, মনের ভিতরে আমার বড় আশা, আমি শুনেছি ইয়াসরিবে বড় একটা বাজার আছে, ওই ইয়াসরিবের বাজারটা আমি একটু ঘুরবো। এখন আপনি দেখবেন মদিনায় গেলে ও বাজার রয়েছে বাবা, মসজিদ নববীর চতুর্দিকে আপনি বাজার পেয়ে যাবেন বাবা। এমন সময়তে দাসী উম্মে আইমান 1450 বছর আগেকার কথা, উনি ইয়াসরিবের বাজারের দিকে ভ্রমণ করতে যাবেন। ও বোন আমেনা, আমি একা যাব না, যেহেতু শিশু মুস্তাফা আমার সঙ্গে, আমি নিয়ে যাব তাকে সঙ্গে করে, আমাকে যদি ইজাজত দেন। হযরতে আম্মা আমেনা বলে, ঠিক আছে বোন, নিয়ে যেতে পারো, তবে জেনে রাখো যদি কেউ জিজ্ঞাসা করে বাচ্চাটার নাম কি, তুমি যেন বলবে না। যদি বাপের কথা জিজ্ঞাসা করে যেন বলবে না, মায়ের কথা জিজ্ঞাসা করে যেন বলবে না, কোনো মতি যেন আমার বেটার পরিচয় দেবে না বাবা। ওগো বোন জেনে রাখো, কারণ আমার সন্তানের শত্রু অনেক বেশি। হযরত দাসী উম্মে আইমান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক ধরে ইয়াসরিবের বাজারে নিয়ে যাচ্ছেন বাবা। বাজারে যখন নিয়ে যান, এমন সময়তে একজন রাহিব রাস্তার মুখে দাঁড়িয়ে আছে বাবা, বাজারের আগে দাঁড়িয়ে আছে, বাজার ঢোকার আগে দাঁড়িয়ে আছে। দাসী উম্মে আইমানকে দেখে চিনতে পেরেছি, আমার নবীজিকে দেখে চিনতে পেরেছি। আব্বা আমার, ওই আপনার রাহিবটা সম্মুখে কাছে এগিয়ে গিয়ে বলতেছে, ও মা, বাড়ি কোথায় তোমার? নিষেধ তো বল না, এই বাচ্চাটার নাম কি তাও বলেন, এই ছেলেটার আব্বুর নাম কি তাও বলেন, ছেলেটার দাদুর নাম কি তাও বলেন না, বাড়ি কোথায় তাও বলেন না। চুপচাপ দাসী উম্মে আইমান বলে, বাবুজি পথ ছাড়ুন, আমি একটু বাজারে যাব। ওই রাহিব রাস্তার মুখেই ধরে বলছে, মা গো, তোমার কাছে আমার আরজি এতটুকু, নাম বলতে হবে না, ছেলের নামও বলতে হবে না, এর বাপের নামও বলতে হবে না, তার দাদুর নামও বলতে হবে না, কারো কথা বলতে হবে না, শুধু আমি বলবো নাম। যদি সত্য হয় তুই মাথা হিলিয়ে দেবে হ্যাঁ বলে, আর যদি মিথ্যা হয় মাথা হিলিয়ে বলবে আমি বুঝে নেব না। ওই জিজ্ঞাসা করতেছি, ও মাগো, আমি বুঝতে পারছি তুমি না বললেও তোমার নাম হলো উম্মে আইমান, বলো ঠিক বলছি? তখন আশ্চর্য, জীবনে দেখিনি তাকে, হঠাৎ আমাকে দেখি আমার নাম বলছে, আশ্চর্য হওয়ারই, আশ্চর্য হয়ে গেছে। আমার নাম উম্মে আইমান, জানলো কেমন করে? ও উম্মে আইমান, বলো আমি ঠিক বলেছি? তখন সঙ্গে সঙ্গে বলি মাথা হিলিয়ে, এই ছেলেটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছেলেটার আব্বার নাম আব্দুল্লাহ, দাদুর নাম আব্দুল মুত্তালিব, ওর দাদুর নাম এমনি করে হাশিম, এমনি করে আপনি মান্নাব। বলো আমি ঠিক বলছি নি? এই বাচ্চাটার বয়স হলো মক্কা, আপনার কিনা মক্কা শহরে জন্ম, মক্কা থেকে তোমরা এই ইয়াসরিব দেশে এসেছো। ওই মক্কা শহরের নাম আগে ছিল বাক্কা শহর, বাক্কা দেশে তার জন্ম। বলো ঠিক বলছি কিনা? দাসী উম্মে আইমান আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আমার রব, আয় আমার স্রষ্টা, আমি তো ছেলেটার পরিচয় দিলাম না, নিজের নামও বললাম না, এত পরিচয় পেয়ে গেল কিভাবে? কিভাবে জানলো? বাবুজি আপনার কাছে আমার জানার, আপনি জানলেন কিভাবে একবার বলুন। সঙ্গে সঙ্গে ওই রাহিব বলতে চাচ্ছে, উম্মে আইমান, তুমি না বললেও কি হবে? ওই ছেলেটার নাক নকশা, ওই ছেলেটার চেহারা সুরাত, ওই ছেলেটার আবরু, মাথা মুবারাকাতে
কদম মোবারকা পর্যন্ত তাওরাত কিতাবের ভিতরে লেখা রয়েছে, তার আব্বার নাম লেখা রয়েছে, তার দাদুর নাম লেখা রয়েছে, তার পরদাদুর নাম লেখা রয়েছে, এমনি করে সমস্ত পরিচয় দেওয়া রয়েছে। ও উম্মে আইমান, আমি একজন সাধারণ মানুষ বটে, তবে তাওরাত কিতাবের হাফেজ, তাওরাতের হাফেজ। আব্বা দাসী উম্মে আইমানের কাছে হাত দুটি জড়ো করে বলছে, দাসী উম্মে আইমান, আমি জানি এই ইয়াশরিব দেশে তুমি বেড়াতে আসবে, এটাও তাওরাতে লেখা আছে। আমাদের নবী এই তাওরাতে যার উপরে নাজিল হয়েছেন মুসা আলাইহিস সালাম, তিনি বলে গেছেন ওই তাওরাতে লেখা আছে, এই তাওরাত আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওগো দাসী উম্মে আইমান, তুমি না বললেও কি হবে, এই ছেলেটার পরিচয় আমার কাছ থেকে তুমি শুনে নিয়েছো, বলো আমি ঠিক বলেছি কিনা। হাত দুটো জড়ো করে বলি, মা আগিয়ে যেও না, কারণ আমার মতো আরো হাজার হাজার রাহিব ওই শহরে ইয়াশরিবের ভিতরে বাজারে বসে রয়েছে, তার অপেক্ষায় আছে কখন মুহাম্মদ আসবে আর তাকে কতল করে দেবে। দাসী উম্মে আইমান, তোমার কাছে আমার অনুরোধ, খবরদার মা হাত ধরে আগিয়ে যেও না, মা আর যেতে হবে না। দাসী উম্মে আইমান বলেন, বাবুজি মনের ভিতরে বড় সাধ করে ইয়াশরিবের বাজারটা আমি দেখতে এসেছিলাম, কিন্তু আমার তো যাওয়া হবে না। না মা তুমি যেও না, কারণ এই ছেলেটার শত্রু অনেক বেশি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আগমন করার আগে তার শত্রু দুনিয়াতে ছিল। আমার নবী পাকের জন্ম বৃত্তান্তের কথা, আমার রাসূল পাকের সমস্ত নিদর্শনের কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত তাওরাতের ভিতরে লেখা ছিল। কথা বোঝা যাচ্ছে? আব্বা আমার দাসী গেলেন না, ফিরে এসেছেন, বাড়ি এসেছেন। আমেনা জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার উম্মে আইমান, তুমি ফিরে এলে, যাওনি এত তাড়াতাড়ি? বলে গিয়েও যাওয়া হলো না। কেন? এই পরিবেশ, এই পরিস্থিতি। দিন যায় রাত আসে, খুশবু আমার নবীর দেহ মোবারকা থেকে কস্তুরী খুশবু নির্গত হয়। আব্বাজি আমার সোনা মানিকের এমনি যখন হালাত দেখতে পেয়েছে, এমনি যখন পরিবেশ পরিস্থিতি দেখতে পেয়েছে গো বন্ধু, আব্বা আমার এমন সময়তে মানুষের ভিতরে সব আলোচনা হয়, এই ছেলেটা কোথায়, আর কথা থেকে লুকিয়ে সত্য কখনো চেপে থাকে না। বাবাজি আমার 14 দিন ছিলেন, এই 14 দিনের মধ্যে ওই ইয়াশরিব দেশে মানুষের ঢল, শত্রু আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে বিদায় নিচ্ছেন, চলে যাবেন এবার বাড়ি মক্কা দেশে। আব্বা আমার এমন সময়তে আমার নবী বলছেন, আম্মু আপনি বলেছিলেন নাকি স্থানের ভিতরে আমার আব্বা জানের রওজা মোবারক। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মাজার ওই জায়গাটা নাকিস্তানের মধ্যে, জায়গাটার নাম নাকিস্তান। আম্মু আমাকে বললেন, আব্বাকে দেখাবো, রওজা দেখাবো, এমন করে আপনি কখন দেখাবেন? চলো বাবা, এখন বাপজি আমার সোনা মানিকের ঠিক নাকিস্তানে পৌঁছিয়েছেন, দূরে আছে স্বামীর রওজা। এমন সময়তে আপনার আমার নবী পাককে বলছেন, বাবা মুস্তাফা ওই দেখতেছো নি, ওটি হলো তোমার আব্বা জানের রওজা শরীফ। আব্বাজি আমার আপনার নবী কোল মোবারকা থেকে নেমে গেলেন, নামার পরে টুক করে আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রওজার কাছে দাঁড়িয়েছেন, হাত দুটি জড়ো করে। আব্বুজি অনেক সমাজে অনেক ব্যক্তি বলতেছেন আমার নবী পাকের আব্বা মা মুসলমান নয়, জোরে বলুন নাউযুবিল্লাহ। আপনি ইউটিউব খুলবেন, মৌলভীরা আপনার পাগলা করবে। নবী তার আব্বা ও আম্মা মুসলমান ছিলেন না, জোরে বলেন নাউযুবিল্লাহ। আর আল্লাহ কোরআন শরীফ বলছেন, এই আয়াতের ব্যাখ্যায় বলছে আল্লাহর হাবিবের আম্মা এবং আব্বা দুইজনাই মুসলমান। 30 পারা আল্লাহ পাক নিজেই বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ওয়ালিদিউ ওয়া মা ওয়ালাদ।
এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীরকারগণ বলেন আমার নবী পাকের আব্বা আম্মা দুইজনাই ঈমানদার। লোক বলবে না আমার নবী এসেছেন মুসা আলাইহিস সালামের বংশে। আমি এখানে আপনাকে কোরআন শরীফ থেকে আরো একটা দলিল দিতে পারি। সূরা আল ইমরানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কত সুন্দর করে এখানে একটা খবর দিয়েছেন দেখেন, যেটা আমি আপনাদের দেখাই। চারটি গোত্রকে আল্লাহ পাক আগে থেকে কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলেন নবী পাকের আব্বা আম্মা ঈমানদার, ঈমানদারিনী ছিলেন না, তাহলে আপনি হিসাব করে দেখুন তারা কোন কথা বলছে। আচ্ছা তাহলে আমার নবী কি কাফেরের ঘরে জন্ম নিয়েছে? কথা বলেন। পাক রহিম থেকে আসবে সব। ইব্রাহিম নবীর আব্বার নাম অনেকে বলে কি আজার, যে মূর্তি তৈরি করত, কিন্তু ইব্রাহিম নবীর আব্বার নাম আজর না। ইব্রাহিম নবীর চাচার নাম আজর, আব্বার নাম তারিক। সুবহানাল্লাহ। পাক রেহেমে এসেছে সব, না পাকে আসবে না, পবিত্র জিনিস। বাবজি আমার আয়াতটি হলো এই সূরা আল ইমরান আয়াত নাম্বার 33। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহ আস্তাফা আদামা নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। बेशक अल्लाह ने चुन लिया आदम और नूह और इब्राहिम की आल और इमरान के आल को। चारটি বংশ, এক হলো আদম নবী, দুই হলো নূহ নবী, তিন হলো ইব্রাহিম নবী, চার হলো হযরত ইমরান। যদি বলুন সুবহান। আমার নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশে, ইব্রাহিমের আওলাদ। নবী কি নবী পাকের আব্বা আম্মা এনারা কি বেঈমান? এই আয়াতে আল্লাহ পাক এই চারটি গোত্রকে কবুল করে নিয়েছেন। এই বংশে সব মুসলমান। জোরে বলেন। যদি আপনি বলেন নবী পাকের আব্বা আম্মা মুসলমান নন, তাহলে তো আপনার ঈমানের খোট। আম্মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীকে ভালোবেসেছেন, ইব্রাহিম নবীর মিল্লাতে ছিলেন, এজন্য তিনিও মুসলমান ছিলেন। কথাগুলো বুঝবেন, এগুলো খুব মানে ভিতরের কথা। এমন এমন চুনা লাগাবে আপনাকে ইউটিউবের মাধ্যমে, আপনি শুনে বলেন তাই তো ঠিক বলিস তো, কিন্তু আসলে এগুলো জানার দরকার। আব্বাজি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পেয়ে যারা করেছেন নতুন করে ঈমানদার, ওখান থেকে সব কালেমা পড়ে মুসলমান। কিন্তু আমার হাবিব এবং তার আব্বা আম্মা এবং ওনার দুধমা এমনি করে যারা ছিলেন পূর্বে, সবাই মিল্লাতে ইব্রাহিমে থাকার কারণেই মুসলমান। এটাই হলো কোরআনের দলিল। কথা বোঝা যাচ্ছে? আব্বা পৃথিবীতে হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা অনেক দিন উনি দুধ পান করেছেন। তিন জনার দুধ পান করার কথা শোনা যায়। দাসী উম্মে আয়মানের, আম্মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর নিজের আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই তিনজন আম্মার দুধ আমার দয়ার রাসূল পান করেছেন। জোরে বলুন। শুধু এতটুকুই না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন নাগলিস্তানে আমার রাসূল দাঁড়িয়েছেন, তো কিতাব বলছেন আল্লাহর হাবিব তার আব্বার সঙ্গে দিদার করছেন। আব্বা মাজার থেকে উঠে দিদার দিচ্ছেন। জোরে বলুন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকক্ষণ পর দাসীকে ডাকলেন, উম্মে আয়মান, উম্মে আয়মান আমার বেটা মুস্তাফাকে ডেকে দাও। কাছে ডেকে দিয়েছেন, এসেছেন। বেটাকে বলছেন গায়ে হাত বুলিয়ে, বাবা মুস্তাফা তুমি তোমার বাড়িতে যাবে, তোমার দাদুর কাছে গিয়ে ইয়াশরিব দেশের মানুষ আমাদের সঙ্গে কত সুন্দর ব্যবহার করেছে বলবে। বাবা প্রত্যেক নতুন জিনিস পুরাতন হয়ে যায়। বাবা কেউ দুনিয়া থাকতে আসেনি, আমিও থাকবো না, তোমার কাছে অনুরোধ করি বাবা তুমি যেন খেলতে যেও না। আল্লাহ তোমাকে খেলার জন্য দুনিয়ায় জন্ম দেয়নি, আল্লাহ তোমাকে নবী করে জগতে পাঠিয়েছে। বলো বাবা তুমি আমাকে কথা দাও, খেলতে যাবে না।
আম্মা আপনি কি কথা বলছেন? বাবা তুমি যদি খেলতে যাও তাহলে আরো যেসব বাচ্চাগুলো খেলার শেষে তার পিতারা আসবে নিতে, অনেক সময় অনেক কথাবার্তা বলবে তারা, তুমি পাবে না তোমার পিতাকে, তখন তুমি দুঃখ পাবে, আর হয়তো কথা বা কথায় অনেক কিছু আলোচনা হবে। বাবা তুমি খেলতে যেও না, বলো আমাকে কথা দাও, আর পুরো ঘটনা সব আমার দাদুকে কি খুলে বলবে। জোরে বলবে সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলেন, ঠিক আছে আমি আপনার কাছে কথা দিলাম খেলবো না মা। আর কি বাবা তুমি চিন্তা করো না, সব কথা গিয়ে বলবে দাদুকে, আমি হয়তো থাকবো না বাবা। বাবা মুস্তাফা পৃথিবীর সরজমিনে সাবধানে থাকবে বাবা, তুমি যেন দুঃখ করো না বাবা। দাসী উম্মে আয়মানকে বলছে, দাসী উম্মে আয়মান আমার মুস্তাফাকে কষ্ট হতে দেবে না, সোজা তার দাদুর কাছে পৌঁছিয়ে দেবে, কারণ আমার পরে তার সারা বলতে তার দাদু আছেন, এজন্য গো উম্মে আয়মান আমার বেটাকে খেয়াল রাখবে। বাবাজি আমার সোনা মানিকের এমন করে দাসী উম্মে আয়মানকে বোঝাচ্ছেন। আব্বাজি আমার কিছুক্ষণের মধ্যে আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ইন্তেকাল করে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের আপনার মাথার কাছে বসে চোখের পানি ঝরিয়ে কাঁদতেছেন আর বলছেন, শিশু নবী, জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন, মায়ার নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। দয়ার নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। গর্ভে এতিম পিতা হারা মা গেল চলে রে, আরশের পায়া হিলে রে। বাড়ি গিয়ে কাকে আমি ডাকিব দয়ার আম্মা, কে বা আমায় খেতে দিবে, কে বা দিবে মুখে চুমা। গর্ভে এতিম পিতা হারা মা গেল চলে রে, আরশের পায়া হিলে রে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সরজমিনে এমনি করে কান্না করতেছেন। দাসী চিন্তা করেন কিভাবে কি হবে, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা এসে আপনার কিনা আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাফন কাফনের কাজ সমাধা করেছেন। মাজার যেখানে হয়েছে ওই মাজারের জায়গাটার নাম হলো মাকামে আবওয়া। কি নাম বললাম? মাকামে আবওয়া। इधर रास्ता इधर और उधर, उधारे হলেন আব্বাজান, এধারে হলেন আম্মাজান। আব্বাজি আমার দাসী উম্মে আয়মান আমার নবী পাককে নিয়ে বাড়িতে আসছেন। বাড়িতে আসার পথে উম্মে আয়মান চিন্তা করতেন রাস্তায় বাজার, আম্মা আমেনা কোথাও যেতেন, বাড়িতে যখন আসতেন শ্বশুর আব্বার জন্য কিছু না কিছু খাবার নিয়ে যেতেন। আমি যদি আজকে খালি হাতে যাই তাহলে আব্দুল মুত্তালিব হয়তো বলবে আমার আমেনা যদি থাকতো খালি হাতে বাড়ি আসতে পারত না, আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতো। আব্বাজি আমার হযরতে আব্দুল মুত্তালিব হয়তো ব্যথা পাবে, তাই আমার নবী পাককে বলেন, মুস্তাফা আমি ওই দোকান থেকে আসি। আমার নবীকে দাঁড় করিয়ে দিয়েছেন। এমন সময়তে চলে গেলেন উনি একটু দূরের দিকে, দূরে সেই দোকানটা নবী আমার ওখানে দাঁড়িয়ে আছে। ওই রাস্তা দিয়ে ঘোড়ার পিঠে করে আবু জাহেল যাচ্ছে। বাবা আবু জাহেল যখন রওনা দিয়েছে রাস্তা দিয়ে যেতে যেতে
আমার নবী পাককে দেখে থমকে দাঁড়িয়ে গেছে। এই বাচ্চাটা তো আমার দেখা বাচ্চা, আমাদের এলাকার বাচ্চা, কি নাম? আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার আবু জাহেল বলে ঠিক আছে, সঙ্গে সঙ্গে আমার নবীকে তুলে নিয়েছে তার ঘোড়ার উপরে। আবু জাহেল আগে, আমার নবী হলেন পিছে। আবু জাহেল ঘোড়াটাকে মারতে চান, বলছে চলো আগে, কিন্তু ঘোড়া চলে না বাবা, মেরে মেরে আপনার কিনা ছাদনা করে দিয়েছি। আবু জাহেলের আগে মানুষ, রাগটা অতি বেশি, যখন ঘোড়াকে মারতেছে ঘোড়া চলে না। ঘোড়া বলতে চাই মালিক জবান ফিরিয়ে দিন, আমি একটু আবু জাহেলের সঙ্গে কথা বলি, আবু জাহেলের সঙ্গে কথা বলি। হে বাবাজি আমার, অবলা ঘোড়া কথা বলেছিল। আবু জাহেল যার ওসিলাতে আমি ঘোড়া জীবন পেয়েছি, ওই রহমতে ভরা নবী আল্লাহর হাবিবকে ইয়াদ করে তুমি পিছনে বসিয়ে নিজে আগে বসেছো, আমাকে চলতে বলতেছো। আমি যদি মারাও যাই মরও যাই তাতে রাজি, আমার নবীর কিঞ্চিত বিয়াদবি সইব না। অবলা জীব নবী চেনে। আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই কি কথা বলতেছেন? হে বাবাজি, আপনি যদি কখনো মদিনা মুনাওয়ারাতে যান, বাবু সালাম দিয়ে আপনি ঢুকবেন, বাবু সালাম দিয়ে ঢুকে আমার নবী পাকের রওজার কাছে যাবেন, দেখবেন ওখানে উপরে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা আমার, আল্লাহ পাকের কোরআন থেকে আমরা এতটাই প্রমাণ পাই, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাকের কিঞ্চিত পরিমাণ বিয়াদবি করতে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ পাক সহ্য করতে পারে না, যে রব আমার নবীর বিয়াদবি সহ্য করতে পারে না, ওই রবের শিশিরি ওই ঘোড়া নবীর ওসিলাতে জীবন পেয়েছে, সে কেমন করে আপনার কেনা সহ্য করবে? তাই বলি খুলি গ্রামের মানুষ, মানুষ হয়ে তুমি নবী চিনতে পারোনি, কিন্তু অবলা জীব নবী চিনতে পেরেছে। আল্লাহ।